রাজশাহী মহানগরবাসীর অনেক দিনের স্বপ্ন ছিল যে চিড়িয়াখানাটাকে আবার পুনরুদ্ধার করে যে জীবজন্তুগুলো রয়েছিল আরও অত্যাধুনিক দৃশ্যমান কিছু জীবজন্তু নিয়ে এসে চিড়িয়াখানা আবার সচল করার জন্য তা আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার এবং আমাদের প্রাণী ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু মহোদয় তিনাদেরকে আমি একটু উপস্থাপন করেছিলাম। সেই প্রস্তাবের মধ্যে দিয়ে আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তিনি এসেছিলেন, এসে রাজশাহী চিড়িয়াখানা পরিদর্শন করেছেন এবং তিনি কথা দিয়ে গেছিলেন যে রাজশাহী চিড়িয়াখানা থেকে আরও অত্যাধুনিক এবং আধুনিকায়ন করে আর পূর্বের যে সমস্ত পশু পাখি ছিল আরও কিছু পশু পাখি অ্যাড করে যায় কিনা সেই জন্য তিনি দেখে গেছিলেন। আজকে প্রাণী ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় ডিজি মহোদয় তিনি এসেছেন এবং তিনি একটি টিম নিয়ে এসেছেন, যে টিমটি আজকে দেখে যে খুব শীঘ্রই ফিজিবিলিটি করার জন্য এবং একটি ওনাদের টিম রয়েছে অত্যাধুনিক টিম, যেগুলো জু বিশেষ করে বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক যে জু রয়েছে সেটি আরও বিভাগীয় কী পর্যায়ে একসাথে করা যায় সেই জিনিসটি দেখার জন্য আমি এক প্রকারের গিয়ে তিনাকে আমি বলে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে ডিজি মহোদয় সহ তিনার টিম এসেছেন। আমার বিশ্বাস খুব দ্রুত সময়ের মধ্যেই এই রাজশাহী মহানগরী আমাদের জনগণের যে চাহিদা, আমাদের মা বোন শিশুদের যে চাহিদা, যে চিড়িয়াখানা আবার পূর্বের নাই, বাঘ ভাল্লুক সহ বিভিন্ন প্রজাতির পশু আবার এই চিড়িয়াখানায় জেগে উঠবে এবং সেটি বাস্তবায়ন হবে, সেটি আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে বলে আমি আশা করছি। প্রাণী কল্যাণ অনুযায়ী আমরা কাজ করব। এই চিড়িয়াখানা অতীতের মতো আমরা করতে চাই না। আমরা সারা বিশ্বে যেভাবে আধুনিক কার্যক্রম শুরু হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সেটাই চান। আমাদের বর্তমান প্রশাসক মহোদয় সেরকমই আধুনিক একজন লোক বর্তমান প্রজন্মের। তিনি চাচ্ছেন যে একটি আধুনিক চিড়িয়াখানা হোক, সাফারি পার্ক হোক। আমাদের যে জু ডিজাইনার যারা আছে তাদেরকে নিয়ে আমরা ফিজিবিলিটি স্টাডি করাবো। ওনারা যেভাবে সাজেশন দেয়, যেভাবে করে সেভাবে আমরা কার্যক্রম গ্রহণ করব। ফাইটার নামটা